এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে, আপনি সাহস দেন নিজে। অ্যাভয়েডিং কম্প্যারিজন উইথ আদার্স, অন্যের সাথে তুলনা করবেন না, তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি। নিজে কেউ না, অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি, নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি, করেন এরকম করবেন না। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নাই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে, যা তার পা ধোয়া পানি খা। কমন কথা, ওর কি খা? পা ধোয়া পানি খা। এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবারা এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না, ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন না, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে, আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। এ প্লাস যারা পাইছে ওর পা ধোয়া পানি খেতে বলছেন যে, এই জন্য ওকে, ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়াই দিচ্ছে। সে ওইটা পারবে, ওইটা ওই এ প্লাস ওয়ালা জীবনও পারবে না, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যেটা পারবে 10টা এ প্লাস হোল্ডার ওইটা পারবে না, কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে। কখনো কম্পেয়ারিং করবেন না, আপনি অনন্য, প্রতিটি মানুষ অনন্য। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন। আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা হয় না, আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে পা ধোয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে, আপনি অনেক বড় দানবীর হবেন, ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি। এরকম আছে না? এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে, কারোর সাথে কম্পেয়ার করবেন না। ও এ প্লাস পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখেই হ্যাপি হবেন না। এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না। মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে, এটা হচ্ছে রিল লাইফের। কি রিল বুঝেন তো না? সবাই বুঝেন, মাশাআল্লাহ। হাইলাইটেড রিল। আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ? না রে ভাই, ওরও অনেক কষ্ট আছে, ওরও অনেক ব্যর্থতা আছে, ফেলিওর আছে, ওইটাও ঢেকে রাখে, ওটা তো প্রকাশ করে না। দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি? সবচেয়ে ভালো ছবিটা খুঁজি, হ্যাঁ, হাসি দেওয়া, স্মাইলিং ফেস, স্মার্ট লাগতেছে, সুন্দর পিকচার হয়েছে, এটা দেই, কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই, ঠিক কিনা? তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না। সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না, এটাই তার হোল লাইফ নয়। ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ হিজ লাইফ। এটা হচ্ছে হাইলাইটেড রিল। এটা কি? সবাই বলেন এটা কি? সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে। তাহলে কার সাথে কম্পিট করবেন? কম্পিট উইথ ইউরসেলফ। নিজের সাথে কম্পিট করুন, নিজের সাথে কম্পিট করুন। And try to be the better version of yourself in every single day. প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন। And don't lose your confidence by comparing yourself with others. Dear brothers and sisters, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না, আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না। পারা যাবে? ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে, মজা করে কার্টুনটা দেয়া। এটার সাথে প্রাসঙ্গিক আমি বলি কার্টুনটা কি ছিল। একটা হাতির ছবি একদিকে, আর একদিকে কাকের ছবি। একদিকে কিসের ছবি? হাতি। কথা বুঝতেছেন? হাতি, এলিফ্যান্ট। আরেকদিকে কাকের ছবি। হাতি, হাতির বাচ্চা, কাক, কাকের বাচ্চা। তো এখানে আবার কথা দিয়ে দিছে, হাতির মা কি বলে, হাতির বাচ্চা কি বলে, কাকের মা কি বলে, কাকের বাচ্চা কি বলে। তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, মাত্র 2 মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে, তোমার 1 বছর হয়ে গেল, তুমি এখনো উড়াই শিখলা না। মা হাতি বলে, কাকের বাচ্চা 2 মাসে উঠতে পারে, 1 বছর হয়ে গেল, তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা। আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে, মম আই এম ট্রাইং। মা, আমি চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো,
উড়া, ডানা মেলে উড়া কি হাতির কাজ? এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে, কম্পারিজনটা হয়েছে। আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল। ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থারথার করে কাঁপে পুরো জঙ্গল, পুরো বন। ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে 50 মিটার দূরত্ব বজায় রাখে। ইজ দ্য কিং, সে তো ওইটা। ওই হাতির বাচ্চাটারে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে, বলতেছে 2 মাস হয়ে গেল, কাকের বাচ্চা 2 মাসেই উঠতে পারে, তোমার 1 বছর বয়স হলো, তুমি এখন উঠতে পারো না। এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি? ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, অ্যাভয়েড কম্পারিজন, ইউল বি হ্যাপি। কখনো কম্পেয়ার করবেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ প্রতিটা মানুষ অনন্য। আপনি অনন্য, আমি অনন্য। আল্লাহ তাআলা কি অনন্যতা, ইউনিকনেস আপনাকে দিয়েছেন, ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। সবার গোল্ডেন A+ পাওয়ার কোনো দরকার নাই। সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই, সবার বক্তা হওয়ার দরকার নাই, সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক কাজে পয়দা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনেও বিষ্ণু ইসলামকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহ। হে নবী, কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না। ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই। সুবহানাল্লাহ পড়ে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বেড়ায়, এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না নবী, ধোঁকায় পড়বেন না। আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই। আপনার সম্মান আমি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো? কথা বুঝতে পেরেছেন? ওকে, আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন, উইল বি হ্যাপি। প্রতিটি মানুষ অনন্য, আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কোনোদিন মিস হবে না। এটা তোমার, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই, এটা মিস হবে না। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। কারণ মানুষ সুখের কাঙ্গাল, সবাই সুখের প্রত্যাশী। সুখে থাকা, শান্তিতে থাকা, ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য। এক্ষেত্রে ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, নারী পুরুষ সবাই সমান। সবাই আমরা সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কেউ কষ্টে থাকতে চাই না। ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের 20 তারিখকে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে, মানে আন্তর্জাতিক সুখ দিবস। কি দিবস? আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী। তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনেছেন? এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা, ফিনল্যান্ড। সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী। তো আজকে আমরা দেখবো কারণ কি, তাদের তো সুখের কারণ, এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব। ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একজন রিসার্চার জেনিফার ডি পাওলা, সে 2টা কারণ উল্লেখ করেছে বেসিকলি, যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন, কেন তারা সুখী। তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল। তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত, প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে, এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন। হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি। তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেটা বিষ্ণু ইসলাম 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন, দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন। প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল, আপনি শুনলে অবাক হবেন। ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই, কিন্তু মক্কায় বড় হননি। বড় হয়েছেন বনু সাদে। জানেন আপনারা? হালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো 70-80 কিলো দূরে বনু সাদ, যেখানে ধুধুমরু প্রান্ত, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বড় বড় পাহাড়, এরকম একটা মরুপল্লীতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে।
দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের জীবনের কতটা নিবিড় সান্নিধ্য ছিল, কতটা সুনিবিড় সম্পর্ক ছিল। এরপর সেখান থেকে যখন চলে আসলেন, হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন। মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন। 27টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। পাহাড়ে উঠতেন, মরুদ্যানে হাঁটতেন, খেজুরের বাগানে ঘুরতেন, তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন। এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই? আওয়াজ করে বলেন, হতে পারে? ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন, ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে। খেজুরের পাতা, ডাল, ছোবড়া এগুলো দিয়ে বালিশ, তোষক, জাজিম বানিয়ে শুতেন। আর সবসময় অর্গানিক খাবার খেতেন। সুবহানাল্লাহ। তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এই ঘটনা ঘটার ১৫০০ বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। পুরো লাইফটাই ছিল ওনার হেলদি, অর্গানিক। সুবহানাল্লাহ। জেনিফার ডি পাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন, সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত, কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না, যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে। বিষ্ণু ইসলামের বায়োগ্রাফির দিকে তাকান, তিনিও তাই করেছেন সারা জীবন। সুবহানাল্লাহ। সাধ্যের সবটুকু বিষ্ণু ইসলাম করতেন, সর্বোচ্চ চেষ্টাটুকুন করে চেষ্টা প্রচেষ্টা শেষে, কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন। তাওয়াক্কুল আলাল্লাহ। উদ্বিগ্ন হতেন না, মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন। এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে? কথা বলেন, উদ্বিগ্ন হয়ে লাভ আছে? জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া। দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা। আজকে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা নয়, কালকে খারাপ যাবে। আজকে তার খারাপ যাচ্ছে, পরশুদিন আবার তার ভালো দিন যাবে। ঠিক কিনা বলেন? অন্য এক সূরায় আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আজীবন মানুষ কষ্টে থাকে না, দুঃখের পরে থাকে সুখ। দুঃখের পরে কি থাকে? সুখ থাকে। এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না। বিষ্ণু ইসলামের জীবনী থেকেও আমরা এটাই শিখি, উদ্বিগ্ন হওয়া যাবে না। তিনি বলতেন ওয়া আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ওনার কাজিন আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কোনোদিন মিস হবে না। এটা তোমার, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই, এটা মিস হবে না। আর যেটা তোমার নসিবে নাই, যেটা তুমি পাবা না, গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব, তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো, নির্ভর করব একজন সত্তার উপর। আওয়াজ করে বলেন তো, তিনি কে? আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি, এত বেশি খুশি হওয়ার কিছু নাই। এগুলো আগে থেকে আমরা জানি, কি বলেন? জানি না আমরা? জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে। সম্মানিত সুধী, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ, সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি, কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে। নাম্বার 1 হচ্ছে ফেইথ, নাম্বার 2 হচ্ছে গুড ডিড। আই রিপিট, আমি আবারও বলছি, নাম্বার 1 ফেইথ, বিশ্বাস, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা। 2 নম্বর হচ্ছে গুড ডিড, মানে সৎকর্ম, নেক আমল। যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? ফেইথ এন্ড গুড ডিড, ইউ উইল বি হ্যাপি ইন ইউর লাইফ, ফর দ্য শিওর আই এম টেলিং ইউ। এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? এবং এই আয়াতটি দিয়েই, হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ
তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। অর্থগুলো খেয়াল করে শোনেন। আল্লাহর কথায় কোনো ফাঁকফোকর থাকে না, আল্লাহর কথায়, নবীর কথায় ফাঁকফোকর থাকে না। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে, তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হব প্রিয় ভাইরা। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনার শুরুতেই, সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ, এই পৃথিবীতে যে সুখ, হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইন দিস দুনিয়া isn't permanent, it's temporary. পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট না, এটা অস্থায়ী, টেম্পোরারি। পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই, ইন্টারাপশন নাই, কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে। হ্যাঁ, ইন্টারাপ্টেড। আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না, কিন্তু আমি সব চোখগুলোকে দেখি। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি দৃষ্টির আয়ত্তে নন, বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে। তাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন, তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আপনার উম্মতেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব কাছে। আল্লাহ কি দূরে না কাছে? সবাই বলুন, দূরে না কাছে? আল্লাহ বললেন, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কেউ যখন আমার কাছে দোয়া করে, চায়, আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে, আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে, এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায়। আল্লাহ বলে, তোমার এই ধমনীর সাহারক তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের শির দ্বারা। এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না। আল্লাহ বলে, তোমার শির দ্বারা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম, যদিও আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আর তিনি বলেছেন তিনি কাছে, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমরা চাইলেই তার কাছে যেতে পারি। তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, নৈকট্যপ্রাপ্ত বান্দা হব, এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি। এই ফর্মুলাটা কি, এই ইনস্ট্রাকশনটা, এই গাইডেন্সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। যদি তোমরা আমার কাছে আসতে চাও, তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সিজদা দেন, মনে হয় যে আপনি কার্পেটের উপর সিজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সিজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সিজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বললেন, সিজদা দাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সিজদায় যখন চলে গেলাম, আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম। বিষ্ণু শিখালেন, এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সিজদা দিতেন। বিষ্ণু ইসলামের সিজদাগুলোকে আমাদের সিজদার মতো ছিল ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সিজদা ছিল এরকম
কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে, বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন, তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাসবিহ পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহানা রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল, আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা। আওয়াজ করে বলুন, সবচেয়ে উঁচু অবস্থানকে বলে। আমরা ওইটাই বলি আল্লাহকে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি আ'লা, সর্বোচ্চ। আচ্ছা, একটু খেয়াল করে বলেন তো, তিনি যখন আ'লা তখন আমাদের অবস্থাটা কি? সেজদা মানে হচ্ছে আমার কপাল, আমার নাক, মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে, ঠিক কিনা? মানে আমার ইগো, আমার অহংকার, আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস, লয়ালটি, আনুগত্য, হাম্বলনেস, বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি। সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না। সেজদায় আমরা যতটা বিনয়ী হই, একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না। এই তো নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, এরপর রুকুতে জাস্ট বো ডাউন আর হেড, মাথা একটু ঝুঁকালাম, আর সেজদায় একেবারে মাথাটারে কি করলাম? মাটিতে মিলিয়ে দিলাম। তার মানে আমি চলে গেলাম আসফালে। আসফাল মানে সবচেয়ে নিচে, আমি চলে গেলাম সবচেয়ে, আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবহানা রাব্বিয়াল, মানে হে রব, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা, আপনি আ'লা। আল্লাহ, আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না, এর চেয়ে ছোট আর করতে পারি না। আমি আমার নিজেকে উজাড় করে দিলাম, সবচেয়ে ছোট, তুচ্ছ, নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্রতা সেই রবের যিনি আ'লা, সর্বোচ্চ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিষ্ণু ইসলাম এটা পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা? কারণ আমি থাকি সবচেয়ে আসফালে, নিচে, আর তখন আমি ঘোষণা দেই, গ্লোরি বি টু আল্লাহ, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, আ'লা। আল্লাহ, আমি একেবারে নিচে, কিন্তু তুমি হচ্ছে আ'লা। মজার ব্যাপার হচ্ছে, সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, এটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে। এজন্য বিষ্ণু ইসলাম বলতেন, মান তাওয়াদা তারাফা, যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায়। আপনি সেজদা দেওয়া মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া। তো বিষ্ণু ইসলাম বলেছেন, বেশি বেশি সেজদা দাও, তাহলে আপনার মর্যাদা, সম্মান বাড়াই দিবে কে? সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা এটাই পড়ি, 3 বার শুধু এটাই পড়ি, কিন্তু বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু ইসলাম সুবহানা রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সিজদায় যেয়ে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা জানি না আমরা অনেকে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বিষ্ণু ইসলাম পড়তেন। এছাড়াও বিষ্ণুই পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতাদের অধিপতি রব, সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা, জিব্রাইলের রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুবহুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন। তিনি আরো পড়তেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে সিজদায় এই দোয়াগুলো, লম্বা চূড়া দোয়া আপনারা করবেন তো? বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়।
এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সহিহ মুসলিমে এসেছে, সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ, একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কোনো এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদের সালাত পড়েন, তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য, এনে দিলাম। বিশ্বনবী এত খুশি হলেন, আমাকে বললেন সাল, হে কাব তোমার কি লাগবে চাও। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। অজুর পানি নিয়ে আসছে, বিষ্ণুবী খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি চাও? বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিও। যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা, সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন, রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে, ফ্ল্যাট। এখন তো গোল, তখন ফ্ল্যাট। সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে আহ, আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে, আগে বিচার শুরু করুক। বিচারই শুরু হয় না, বিচার শুরু হইতেই 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যেন আল্লাহর যে সুপারিশ করে, আল্লাহ আপনি বিচার শুরু করেন। কিয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাশার ইয়া আউয়ালাল আম্বিয়া, ও আদম নবী, আপনি দুনিয়ার বুকে প্রথম নবী, আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন, আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আপনি, আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি। নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না, আমি বড় লজ্জিত। আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম, আমার কোনো উত্তর নাই, তোমারে বাঁচামো কেমনে আমি? নবীরা থার করে কাঁপবে সেদিন। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, মাফ করো আমাকে, আমি পারবো না, ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, আমি বড় লজ্জিত অনুতপ্ত, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না, আমি পারবো না। এক কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কোন নবী? লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে
আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রুসুলি ফিল আরদ, আপনি জমিনে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। সবাই বলবে, ও নবী আল্লাহ নূহ, রাসূল আল্লাহ নূহ, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে। কোরআনে নূহ আলাইহিস সালামের নামেও সূরা আছে না নাই? আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। দেখেন আমাদের কি দশা, ঘামতে ঘামতে শেষ। জমিনটা তামার জমিন, সূর্যটা মাথার কাছে, কি করবো আর পারি না, ঘামতে ঘামতে আর কত ঘামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও পারবো না। আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি। যখন মহাপ্লাবন হবে আমি বললাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান। আল্লাহ বললেন, ও নূহ, সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে, দেখি কেমনে সে বাঁচে। ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে, আমার কোনো জবাব নাই, আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে, অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে, ইয়া খালিলুল্লাহ, ও আল্লাহর খালিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন। দেখেন আমাদের কি অবস্থা। আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই এবার যাবে মূসা আলাইহিস সালামের কাছে, যে বলবে, ইয়া নবী আল্লাহ মূসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মূসা বলবেন, মাফ করো, আমিও পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি। আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়, এই থাপ্পড়ে যে ওই লোক মরেই যাবে আমি জানতাম না। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে? ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বড্ড রেগে আছে, আমি পারবো না। তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট, আমার ইবাদত করেছে, যদিও আমি আমার ইবাদত করতে বলি না। ঈসা আলাইহিস সালামও ইবাদত করতে বলেছেন একজনের, তিনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আজকে আল্লাহ অনেক রেগে আছে, আমি পারবো না। তবে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে, এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে, মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না, সব নবীরা
অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচাও। প্রতিটি নবী বলবে নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তুতা, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে, পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি, বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে
বিশ্বনবীর পক্ষে আমরা বলবো, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে? আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন, হ্যাঁ? ইব্রাহিম আলাইহিস সালাম থারথার করে কাঁপবে আর বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থারথার করে কাঁপবে, আল্লাহ নাফসি নাফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন, কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন, তিনি কে? দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কবজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক, সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়। বলার সাথে সাথে আপনার রুহটা স্মুথলি বেরোয় যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরে মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বিআকবাহি মা ইয়াকুন, হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে, এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ। চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বেরোয় আয় ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা দোয়া, ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়। পড়েন আমিন। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মর, মরতে হবেই, কারণ কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব, এটা আমরা কেউ জানি না। জানি মালাকুল মাউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো, ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন
মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনা নাহারুকে, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশা গুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা সেদিন কারো নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, কেউ নাই, সব মরে গেছে। এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি? ইসরাফিলকে আল্লাহ বানিয়েছিলেন সিংহায় 3টা ফুৎকার দেওয়ার জন্য, চিৎকার করে বলতে হবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন, জীবিত করে বলবেন তাড়াতাড়ি 3য় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিল এবার 3য় ফুৎকার দিবে। 3য় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে। বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে, ছাই হয়েছে, ছাই থেকে উঠে দাঁড়াবে। তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল, সাগর থেকে দাঁড়াতে শুরু করবে। পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে, পাহাড় থেকে উঠবে। হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে। মানুষগুলো কবর থেকে উঠবে, যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে? মানুষগুলো দাঁড়াবে। মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা, قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে? আমার ঘুম ভাঙালো কে? মুমিনরা, আপনারা দেদারসে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে। 3টা প্রশ্ন আপনারে করা হবে। মার রব্বুক, তোর রবের নাম কি? তোমার ধর্মের নাম কি? এই লোকটারে চিনো নাকি? ওনার নাম কি? এবার বলবে 3টা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা? কও কোত্থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। 4টার উত্তর যখন করতে পারবেন, ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে। জান্নাতে ঢোকা লাগবে না, আপনার ওই কানেকশন দিয়ে আসবে। এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো, দরজার আশেপাশ দিয়ে হাঁটলেও একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই? দেহের মধ্যে লাগে। জান্নাতে আপনার ঢোকা লাগবে না, কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন। এবার বলবে ফাইউল বাসুলিবাসু আহলিল জান্নাহ, জান্নাত থেকে আনা 2টা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে। এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান, কংগ্রেচুলেশন, খোশ আমদেদ, তোমার জন্য কংগ্রেচুলেশন, সুস্বাগতম। 3টার পরে 4র্থ প্রশ্নের উত্তরও পেরেছো, জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম, আর কোনো কাজ নাই, এবারের মতো খেলা শেষ, এবার ঘুমাও। কি করো? কথা বলেন, ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, এরকম ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে,
কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা। আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন, মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কন। এরপরও যদি ফেল করি, দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, আমার রব্বুক, তোর রবের নাম কি? আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়ে না আমিন? প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুক, তোর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো, আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো, চিনি মানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী। আমরা বলবো, এটা আমাদের কামলিওয়ালা নবী। এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে, ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি? হোয়াট ইজ দ্য রেফারেন্স? করতে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো, আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান, মানে কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমাও ঘুমাও। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ, ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি, তৌফিক দাও। আর জোরে পড়ে না আমিন। এবার নাস্তিকদের পালা, বামপন্থীদের পালা, রামপন্থীদের পালা, ইসলাম বিরোধীদের পালা, কোরআন বিরোধীদের পালা, নবী বিরোধীদের পালা। ওদের সামনে 2জন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গাত্র বর্ণের। নীলাভ চোখ, চোখগুলো নীল, গায়ের কালার হবে কালো। তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা 2জনের। এসে বলবে, ওঠ, বস, মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। কি কয়? জানি না। লা আদরি, আমি জানি না। আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম,
খালি এটা মনে আছে, আমি মাও সেতুংকে নেতা মানতাম, আমি কার্ল মার্কসকে নেতা মানতাম, আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম, রব কি, ইসলাম কি, দিন কি, কিচ্ছু আমি জানি না, মাফ চাই, জানি না। দ্বিতীয় প্রশ্ন, আমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি হলাম নাস্তিক। আমি কি? কথা বলেন, আমি কি? আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? ওমা দিন, উত্তর ধর্ম কি? কয় জানি না, মাফসারি, আমি কিচ্ছু জানি না, ধর্ম টর্ম নাই আমার, আমি নাস্তিক। ফেরেশতারা বলবে, ও তুমি নাস্তিক, দাঁড়াও, আর একটা বাকি প্রশ্ন, এরপরে খেলা শুরু, ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই লোকটাকে চিনো কিনা দেখো। নাস্তিক বলবে, না চিনি না, তবে নাম শুনেছি, ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম। এরকম ব্লগার আছে না নাই? ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম, ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বুকে মন্দ কথা বলতাম, ওনারে আমি গালি দিতাম, আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি, ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না, আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম। ফেরেশতারা বলবে, হায় হায়, তুই তো 00, 100তে কত পাইছে? কথা কও। লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই পারলি না, তুই তো পোড়া কপাল। ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি থাকবে, এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে, তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে, কিন্তু কেউ শুনবে না, মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌড়, আছে না নাই? এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে, ইলতাইমি, চাপ দাও, প্রেসার মারো, ফাতাখতালিফা আদলাউহু, দেহের এই পাজরগুলো, ডান দিকের পাজর বাম দিকে যাবে, বাম দিকের পাজর ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে, তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে। হাত্তা সা, আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিংহা পর্যন্ত, মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের, আর ওর সাথে ফেরেশতাদের খেলা আছে না নাই? এটার নাম ফাইনাল খেলা। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন, আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দুরূদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। এটাকেই বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত।
বিষ্ণু সাল্লাল্লাহু যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয়, ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসূলুল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। ওমরে ফারুক অবাক হলেন, শকড। তিনি বললেন এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে আমি আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম, তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহূর্তেই তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু, এমনকি আমার নিজের জানের চাইতেও, আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল আন ইয়া ওমর, ওমর এখন কামুলা ঈমানুক, এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটা আবশ্যক, করতেই হবে। তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাজিল করি। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা। মনে থাকবে তো? আওয়াজ করে বলুন, বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। ওনাকে ছাড়া নবুয়তি পূর্ণতা পায় না। সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি, মুক্তোর দানা, এটা দিয়ে একটা মালা বানানো হবে, সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তোর দানা, যেটা না লাগালে মালাটাই হয় না। প্রত্যেক নবী যদি একটা মুক্তোর দানা হয়, এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা, সর্বশেষ মুক্তোর দানাটা হচ্ছে বিষ্ণু ইসলাম। এটা ছাড়া মালা পূর্ণতা পায় না। ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফেসি ইজ ক্লোজড। আর কোন নবী আসবেন না। তিনি বলতেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে। এখন যদি কেউ দাবি করে আমি নবী, কি করবেন? সহিহ মুসলিমের বর্ণনায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম দিয়েছেন। সেটা বলেছেন, আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায়। খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে, এত চমৎকার, চোখ ধাঁধানো, আই ক্যাচিং। যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয়, এত সুন্দর প্রাসাদ। এই প্রাসাদে খুঁত ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথুনিতে একটা ইট দেয়া হয় না, সামহাউ মিসিং, একটা ইটের টুকরা মিসিং। ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে। তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ, কোনো ভুল হয় না, শুধু একটা জায়গায় ছাড়া, এই একটা ইট পড়ে না এখানে, এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত। ইটকে আরবিতে বলে লাবিনা। বিষ্ণু ইসলাম বলেন ফাআনাল লাবিনা, আমি হচ্ছি সেই নবুয়তির প্রাসাদের ইট, আমাকে না দিয়ে নবুয়তের প্রাসাদই পূর্ণতা পায় না। ফাআনাল লাবিনা, ওইখানে আমাকে সেট করে দিলেই নবুয়তের প্রাসাদ পূর্ণতা পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিষ্ণু ইসলামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী ইসলামের অনুসরণ করব। হ্যাঁ, পারা যাবে? ফ্যামিলিতে, সমাজে, রাজনৈতিক ময়দানে, সব জায়গায় বিষ্ণু ইসলামের অনুসরণের দরকার আছে না নাই? তাকেই অনুসরণ করতে হবে। মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে। আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি, কারণ
তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।